প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ বিয়োগ ১১ থেকে ২০ পৃষ্ঠা নং ৬৮ অঙ্ক নং ২ কালি গড়ের সংখ্যা বসাই। এখানে দেখো ১ ২ ৩ ৪ চারটি অঙ্ক রয়েছে। এই চারটি অঙ্কই আজ আমি করব। তাহলে প্রথম অঙ্কটিতে দেখো আছে ১৭ বিয়োগ ৩ সমান চিহ্ন আছে, তারপর আছে কালি গড়। ১৭ বিয়োগ ৩ সমান কত হয় সেটি আমরা কালি গড়টির মধ্যে লিখব। তাহলে চলো অঙ্কগুলো আমরা করে ফেলি। কে আছে? ১ নাম্বার দাও, লিখি আমি ১৭ বিয়োগ ৩ সমান খালি একটি গড় রয়েছে। এখন আমরা কি করব? ১৭ থেকে ৩ বিয়োগ করব। তাহলে আমরা একটি নিয়ম শিখেছি, সেটা হচ্ছে দাগ টেনে বিয়োগ করা। কি করা? দাগ টেনে বিয়োগ করা। তাহলে আমরা কী করতে পারি? ১৭টি দাগ দিতে পারি। তারপর ১৭টি দাগ থেকে আমরা কয়টি বাদ দেব? এই যে ৩টি। তাহলে চলো এই নিয়ম অনুসারে আমরা অঙ্কগুলো করে ফেলি। তাহলে দাগ দাও ১৭টি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭। কয়টি বাদ দিব? ৩টি। ১ ২ ৩ এই ৩টি বাদ দিলাম। এবার রইল কয়টি দেখো? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪। কয়টি রয়েছে? ১৪টি। তাহলে ১৭ বিয়োগ ৩ সমান হয় ১৪। তাহলে খালি গড়টার মধ্যে কি হবে? ১৪ হবে। এই তো দেখেছো কি সহজভাবে অঙ্কগুলো আমরা করে ফেলেছি। এবার দাগ টেনে করলে তোমরা সহজভাবে অঙ্কগুলো করতে পারবে। বিয়োগ যোগ দুনো যোগও করতে পারবে, আবার বিয়োগও করতে পারবে। আচ্ছা, এরপর ২ নম্বরে দেখো আছে কি? ২ নম্বর অঙ্কটিতে আছে ১০ বিয়োগ ২। ১০ বিয়োগ ২ সমান একটি খালি ঘর। আমরা ১০ বিয়োগ ২ মানে ১০ থেকে ২ বিয়োগ করব, তারপরে খালি ঘরটির মধ্যে উত্তরটি লিখব। তাহলে আমরা কি করতে পারি? ১০টি দাগ দিতে পারি, তারপর ১০টি দাগ থেকে ২টি দাগ বাদ দিতে পারি। দেখো আমি করতেছি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। এবার কী করবো? 2টি দাগ বাদ দেবো। ১ ২ বাদ দিলাম। এবার রইল কয়টি? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। কয়টি আছে? ৮টি। ১০ বিয়োগ ২ সমান ৮। এই তো ৮ লিখলাম। এরপর ৩ নাম্বার এবং ৪ নাম্বার এই দুইটি অঙ্ক ঠিক সেম এভাবেই আমরা করব। তাহলে ৩-এ আছে কি? আছে ৩-এ আছে ১৬ বিয়োগ খালি ঘর আছে, তারপর সমান চিহ্ন দিয়ে ১২ লেখা আছে। এবার এটা আমরা কিভাবে করব? দেখো এখানে আমরা দেখো বিয়োগ করার পর যে ফলাফলটা হয় সেটা আমরা খালি করে লিখছি। এবার ফলাফল দেওয়া আছে, কি বিয়োগ ফল দেওয়া আছে, কিন্তু যেমন ১৬ থেকে কত বিয়োগ করলে ১২ হয় এটা কিন্তু দেওয়া নেই। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ১৬ থেকে এই যে এই ১২ অর্থাৎ বিয়োগ ফল কী করবো? বিয়োগ করব। বিয়োগ করার পর যে ফলাফলটা বের হবে সেটাই আমরা এখানে লিখব। দেখো ১৬ লিখো। ১৬ থেকে আমরা কত বিয়োগ করব? ১২ বিয়োগ করব। তাহলে কত হয় দেখো? ৬। ৬ থেকে ২ বিয়োগ করব। তাহলে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬টি দাগ দিয়েছি। এখন ২টি দাগ বাদ দাও। কয়টি আছে? ১ ২ ৩ ৪। ৪ আছে। তাহলে এখানে হবে ৪। কত হবে? ৪ হবে। এবার ১ আর ১ আছে, তো ১ থেকে আমরা যদি ১ বিয়োগ করি তাহলে কত হবে? দেখো ১ থেকে ১ বিয়োগ করলে হয় ০। ১ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ০ হয়। তাহলে এখানে কত?
শূন্য, 1 থেকে 1 বিয়োগ করলে হয় শূন্য। কিন্তু আমরা এই বাম দিকে শূন্য বসাবো না। কি করবো না? শূন্য বসাবো না। তাহলে কত হয়েছে? 4 হয়েছে। 16 বিয়োগ 12 সমান হয় 4। তাহলে এখানে কত হবে? 4 সংখ্যাটি হবে। এবার আমরা দেখো এই যে ফলাফল 12 হয়েছে, এখানে যে খালি করে 4 হবে সেটা আমরা বের করেছি। এই 16 থেকে এই 12 কি করেছি? বিয়োগ করে 4 সংখ্যাটি বের করেছি। এবার দেখো 16 থেকে 4 বিয়োগ করলে যে 12 হয়, এটি আমরা করি। দেখো মানে বুঝে যাব যে এই রেজাল্টটা আমাদের সঠিক হয়েছে। এই যে খালি করে যে এটা বসালাম এটা আমাদের সঠিক হয়েছে। এটা কীভাবে বুঝবো? দেখো 16 থেকে 4 বিয়োগ করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই তো? এবার 4টি বাদ দাও, 1 2 3 4 বাদ দিলাম। এবার কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কয়টি আছে? 12টি। তাহলে রেজাল্ট কত? 12। তার মানে এই উত্তরটা আমাদের মিলেছে, মানে এই 4 যে আমাদের বসালাম সেটা সঠিক হয়েছে। তা তোমরা কি করতে পারো? এরকম থাকলে এই যে এটা যেটা থাকবে এটা থেকে এই বিয়োগফলটা আমরা বিয়োগ করলে মাঝখানে খালি করে যে সংখ্যাটি বসবে সেটা আমরা কি বের করতে পারবো। আচ্ছা, এরপর আছে 4 নম্বর। 4 নম্বর অঙ্কটি কি আছে? 19 বিয়োগ কালীগড়, তারপর আছে সমান দিয়ে 13। বিয়োগ ফলটা দেওয়া আছে আর যেটা থেকে বিয়োগ করব সেটাও দেওয়া আছে। কিন্তু এই যে এই 19 থেকে যা বিয়োগ করব সেই খালি মানে সেটার খালিঘর দেওয়া আছে, সেই সংখ্যাটি আমরা বের করব। কি করব? বের করব। এই যে 3 নম্বর অঙ্কটির মতো আমরা এটা বের করব। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? এই যে 19 থেকে আমরা 13 বিয়োগ করলেই মাঝখানের সংখ্যাটি আমরা বের করতে পারবো। তাহলে কি করব? 19টি দাগ দেব। কি দেবো? 19টি দাগ টানবো প্রথমে, তারপর 13টি বাদ দেব। তো দেখো দাগ টানতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 13টি বাদ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বাদ দিলাম। এবার কয়টি রয়েছে? 1 2 3 4 5 6, কতগুলো রয়েছে? 6টি। 19 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 6, মানে খালি ঘরটির মধ্যে হবে 6। তো 19 থেকে 6 বিয়োগ করলে হয় 13। এটা আমরা পেয়ে গেছি। দেখো কি সহজ না? এরকমভাবে আমরা এই যে বিয়োগগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।